প্রভু যীশু খ্রিস্টের মহিমা হোক। ইম্মানুয়েল প্রেয়ার টাওয়ারের পক্ষ থেকে আমি রেভারেন্ড বর্ণালী বিশ্বাস আজ আপনাদের প্রার্থনার বিষয় কিছু জানাবো, শেখাবো। আজকের বিষয় প্রার্থনার হোয়া কোশ্চেন। প্রার্থনার হোয়া কোশ্চেন। আসুন আমরা ঈশ্বরের শরণ নিই। হে প্রভু পরমেশ্বর, তুমি সাহায্য করো। প্রার্থনার যে গুরুত্বপূর্ণ আহ্বান আছে, প্রার্থনার জন্য যে তোমার সামনে আসতে হয় এবং কিভাবে করতে হয়, কেন করতে হয়, সেই প্রত্যেকটা বিষয় যেন আমরা জানতে পারি, বুঝতে পারি এবং যতজন আমরা শুনছি প্রত্যেকেই এর পরবর্তীতে তোমার কাছে প্রার্থনা করতে পারি, যা তোমার দৃষ্টিতে গ্রাহ্য হয়। তোমার আত্মায় ও সত্যে এই সময় পরিচালনা দান করো। একমাত্র ত্রাণকর্তা, মুক্তিদাতা, রাজাদের রাজা, প্রভুদের প্রভু যীশু খ্রিস্টর নামে এই প্রার্থনা চাই। তো আজকের বিষয় প্রার্থনার হোয়া কোশ্চেন। এখন দেখব প্রার্থনা কাকে বলে। প্রার্থনা হচ্ছে আমরা যখন ঈশ্বরের সাথে কোনো বিষয় কনভারসেশন করি, ঈশ্বরের সাথে কথা বলা, বিনতি নিয়ে যাওয়া, কথা বলা। খুব ভালো হয় আপনারা যদি আপনাদের সঙ্গে এই সময় পেন খাতা নিয়ে বসেন। আমরা দেখব যে প্রার্থনা কিভাবে হয়, প্রার্থনার প্রশ্ন, প্রার্থনা সংক্রান্ত হোয়া কোশ্চেন, কি, কেন, কি জন্য, কোথায়, কি করে। কিন্তু তারও আগে আসুন আমরা শুনে নিই প্রার্থনা কত প্রকারের হয়। তাহলে প্রার্থনা মোটামুটি 5 ধরনের হয়। এক হচ্ছে ব্যক্তিগত প্রার্থনা, সম্পূর্ণ নিজের জন্য করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের জন্য করা। তৃতীয় নাম্বার হচ্ছে যখন অনেকেই জানে যে আমরা প্রার্থনা করি, ঈশ্বর উত্তর দেন, বা আমরা নিচে কারোর জন্য প্রার্থনা করতে চাই, সেই প্রার্থনার অনুরোধগুলোতে প্রার্থনা করা। চতুর্থ নাম্বার হচ্ছে সমগ্র জগতের জন্য প্রার্থনা করা, যাদের আমরা চিনি না। পঞ্চম বিষয়ে আসছে যারা আমাদের শত্রু, বিপক্ষ, যারা আমাদের নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করা। তাহলে 5টা বিষয় কি কি হলো? প্রার্থনা 5 ধরনের বা 5 প্রকারের হয়। কিরকম হলো? প্রথম হচ্ছে নিজের জন্য ব্যক্তিগত প্রার্থনা। দ্বিতীয় হচ্ছে আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধবের জন্য প্রার্থনা। তৃতীয় হচ্ছে অনুরোধের প্রার্থনা, যাদের আমরা চিনি, জানি। আত্মীয় স্বজনরাও আসতে পারে। যদি আমাদের পরিবারের প্রার্থনা নিজেদের মধ্যে হয় তাহলে আত্মীয় স্বজনরাও এখানে আসতে পারে। চতুর্থ হচ্ছে সমগ্র জগতের জন্য প্রার্থনা, যাদের আমরা চিনিও না, জানিও না, তাদের জন্য। পঞ্চম হচ্ছে যারা আমাদের শত্রু, বিপক্ষ, যারা আমাদের নির্যাতন করে। আমরা এখন দেখছি নানান দিকে নির্যাতন হচ্ছে, সেই নির্যাতন যারা করে, যারা জড়িত, তাদের জন্য প্রার্থনা। হলো কভাবে প্রার্থনা করা যায়। এবার এই যে প্রার্থনাগুলো, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আসবো যদি আজকে সময় হয়। আজকে আমরা এ নিয়ে বিস্তারিত শুনবো, শিখবো। যদি না হয় তাহলে এ নিয়ে আমরা পরের সেকেন্ড পার্টে, দ্বিতীয় অংশে বিস্তারিত শিখবো, জানবো। কারণ আজকের বিষয় প্রার্থনার হোয়া কোশ্চেন। তো প্রার্থনার হোয়া কোশ্চেনে আসুন আমরা শুরু করি। সবার আগে প্রার্থনার হোয়া কোশ্চেনে আমরা শুরু করি প্রার্থনা কি। প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সাথে কথোপকথন। এটা শুধু ঈশ্বরের সাথে না, কোনো মানুষের কাছেও কথোপকথন প্রার্থনা হতে পারে। বাইবেলের একটা উদাহরণ আপনাদেরকে দিই। পুরাতন নিয়মে দাউদ যখন গলিয়াতকে মারতে গিয়েছিল, চাইছিল যে গলিয়াত এত কিছু করছে, ঈশ্বরের সৈন্যদেরকে এরকম টিটকারি করছে, সে গিয়েছিল শৌলের কাছে।
তো শাউল তখন তাকে বলেছিল যে তুমি পারবে না। দাউদ তখন বলেছিল যে যে ঈশ্বর আমাকে সিংহের থাবা হতে, ভাল্লুকের থাবা হতে উদ্ধার করেছেন, সেই একই ঈশ্বর আমাকে এই প্যালেস্টাইনিয়ার হাত থেকে উদ্ধার করবেন। এটাও প্রার্থনা, এটাও বিনতি, এটা মানুষের কাছে বিনতি। এইরকম বিনতি আমরা প্রচুর দেখে থাকি যিশুর কাছে, মানুষের বিনতি, সুস্থতার বিনতি, এটাও প্রার্থনা। আর আমরা এখন যেটা আলোচনা করছি, ঈশ্বরের সৃষ্টিকর্তা ঈশ্বরের সাথে প্রার্থনা। যিশু বলেছে, খুব পরিষ্কারভাবে বলেছে যে প্রার্থনা তার নামে করতে হবে। যিশু বলেছে তোমরা যদি আমার কাছে কিছু চাও আমি তোমাদের তা দেব, প্রথম কথা। দ্বিতীয়, যিশু বলেছে তোমরা যদি পিতার কাছে আমার নামে কিছু চাও পিতা তা দেবেন। মানে আমরা ঈশ্বর পিতা, স্বর্গস্থ পিতা, সৃষ্টিকর্তার কাছেও প্রার্থনা করতে পারি, কিন্তু প্রার্থনাতে নামটা যিশুর মাধ্যমেই যাবে, কারণ যিশু মধ্যস্থতাকারী। মধ্যস্থতাকারীও একটা বড় বিষয়, সে বিষয়টাও আমরা পরে আলোচনা আসব। মধ্যস্থতাকারীর কথা খেয়াল হলো, আপনারা মনে হয় জানেন যে আমরা ফেসবুকে প্রচার করছিলাম যে ঈশ্বর চাইছেন কেরালার ওপরে প্রার্থনা হোক, এবং কয়েকজন সাড়াও দিয়েছিলেন। তারাও তাদের প্রার্থনায় ছিলেন সন্ধ্যে 6টা থেকে প্রত্যেক দিন। কালকে, এখন ভোর হতে চললো, 12টা পার হয়ে গিয়েছে, 24 তারিখ। 23 তারিখ সন্ধ্যেবেলা 6টার সময় আমি যখন প্রার্থনায় বসেছিলাম, ঈশ্বর আমাকে জানালেন যে কেরালাতে অ্যামিবার যে সংক্রমণটা চলছে সেটা ঠিক হয়ে গেছে, সেটা তিনি তখন ঠিক করে দিলেন। এবার তারা হয়তো এখন রিসিভ করবে বা তাদের বুঝতে কিছু সময় লাগবে, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ দিই, তিনি এই মধ্যস্থ প্রার্থনা গ্রাহ্য করেছেন এবং কেরালকে এই অ্যামিবার রোগ থেকে মুক্তি প্রদান করেছেন। তার মহিমা হোক। 2 হাত তুলে ঈশ্বরের মহিমা ঘোষণা করি আমরা। আচ্ছা, এবার আমরা আসি প্রার্থনার হওয়া কোশ্চেনে। প্রার্থনা কি? প্রার্থনা হচ্ছে ঈশ্বরের কাছে কিছু বিনতি নিয়ে যাওয়া, যেমন মানুষের কাছে বিনতি নিয়ে যাওয়া হয়, স্কুল কলেজে যেরকম ছুটির অ্যাপ্লিকেশন নিয়ে যাওয়া হয়, অফিসে যেরকম ছুটির অ্যাপ্লিকেশন নিয়ে যাওয়া হয়, কিছু প্রয়োজনে যাওয়া হয়, ঠিক সেরকম প্রার্থনা হচ্ছে বিনতি, কিছু প্রয়োজনে ঈশ্বরের সামনে আসা। কোনগুলো নিয়ে? যেগুলো আমরা পারি না, যেগুলো আমরা মানুষরা সাধারণভাবে পারি না। এমনকি হসপিটালে ডাক্তার যখন অপারেশনে যান, খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে তিনি বলেন যে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, তিনিই ভরসা। মানে সে জাগতিকভাবে প্রার্থনা করলেও সেও বিশ্বাস করে শক্তি যেটা আলটিমেট, সেই রোগী সুস্থ হবে কি না হবে, বাঁচবে কি না, সেটা ঈশ্বরের উপর নির্ভর করে। প্রার্থনা বিনতি। তাহলে প্রার্থনা মানে আমরা সবসময় কিছু না কিছুর জন্য যাই, কিছু না কিছু প্রয়োজনে যাই। হলো প্রার্থনা কি? প্রার্থনা কেন? ওই যে বললাম, দরকারে কিছু প্রয়োজনে যাওয়া, নিজের প্রয়োজনে, পড়াশোনা, চাকরি, বাড়ির নানান সমস্যা, বিয়ে, সংসার, সন্তান, এগুলো পরিবারের মধ্যে চলে এলো, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন। তারপরে আসছে বন্ধু বান্ধব, আর একটু বাইরে যেতে গেলে বন্ধু বান্ধব, পরের অংশটা। বা কেউ প্রার্থনার অনুরোধ চাইছে, একটু প্রার্থনা করো তো, তাদের জন্য প্রার্থনা। বা কারোর অবস্থা দেখে মনে হচ্ছে আর এ তো আমার জানাশোনা, আমার বন্ধু বা আত্মীয় বা পরিচিত, এর অবস্থা এতটা খারাপ, আমি প্রার্থনা করব। আমার মনে আছে স্কুলে, তখন আমি মনে হয় 8 না 9 পড়ি, একটা মেয়ে ছিল প্রায় মৃগীর অ্যাটাক হতো। কোন ক্লাসে এখন আর মনে নেই। তো আমার মনে হতো আমি প্রার্থনা করি, তো তখন ধার কাছে তাদের কেউ যেতে দিত না, আমাদের তো নয়, টিচাররা অন্যরা ঘিরে থাকতো, কিন্তু তাও ফাঁক ফোকর বুঝে তার কাছে গিয়ে তার পাশে দাঁড়িয়ে আমি প্রার্থনা করার চেষ্টা করতাম, কারণ সে আমার জানাশোনার মধ্যে ছিল। এইগুলো প্রার্থনা, মানে কিছুর জন্য যাওয়া। দেশের জন্য প্রার্থনা, নানান পৃথিবীতে শান্তির জন্য, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য প্রার্থনা, সুরক্ষার জন্য প্রার্থনা,
নানান প্রার্থনা। তো কেন যাব? কিছু সমস্যা থেকে মুক্তির জন্য, কিছু সাহায্যের জন্য যাব। হোয়াই, কেন যাব হয়ে গেল। হু, কে যাবে? হু, কে করবে প্রার্থনা? আমি করব প্রার্থনা, আপনি করবেন প্রার্থনা, যার দরকার। ব্যক্তিগত প্রার্থনা তো নিজেকেই করতে হয়। যার দরকার, যার কিছু প্রয়োজন আছে, যার মনে হচ্ছে তাকে দিয়ে হচ্ছে না, মানবিক সাহায্য দিয়ে হচ্ছে না, সেই অদৃশ্য সৃষ্টিকর্তার সাহায্যের দরকার, সেই করবে প্রার্থনা। প্রথমত প্রার্থনা শুরু হয় ব্যক্তিগতভাবে। আপনি যদি নিজের জন্য প্রার্থনা করতে না পারেন, নিজের জন্য ঈশ্বরের কাছে না যেতে পারেন, আপনি আর কারোর জন্য যেতে পারবেন না। কারণ প্রার্থনাটা তো ভরসা থেকে হয় যে আমি গেলে এটা হবে, সাহায্যটা নিশ্চিত পাবো। সেই পাবোটা সবার আগে নিজের ওপরেই হয়, সেটা না হলে আর কারোর জন্য হয় না। দিয়ে নিজের ওপরে হয়ে যখন কনফিডেন্স হয়ে যায়, তখন মনে হয় আমার তো ঈশ্বর দেখছেই, না হলেও হয়তো হবে, তারটা বেশি দরকার। কিন্তু প্রার্থনার শুরুটা হয় নিজেকে দিয়ে। তারপরে হচ্ছে কে করবে হলো। হোয়েন, কখন, যে কোনো সময়। 24 গুণ 7 গুণ 365, লিপ ইয়ার হলে 366, যখন আপনার দরকার আপনি প্রার্থনা করবেন। ঘুম থেকে উঠে, ঘুমাতে গিয়ে, হাঁটতে হাঁটতে, চলতে চলতে, সকালে বাঁচার জন্য ধন্যবাদ, রাতে ভালো ঘুম সুরক্ষার জন্য, খাবারের জন্য, এমনকি আপনার ওয়াশরুমে গেলে গিয়ে কিছু হলে সেখানেও আপনি প্রার্থনা করবেন, কারণ আপনাকে তো সেখানেও অক্সিজেন নিতেই হয়। ওয়াশরুমে গিয়ে যদি আপনার মনে হয় আপনার শরীরে কোনো সমস্যা আসছে, অস্বস্তি লাগছে, অথবা অনেকে স্ট্রোকও হয়, সে কি ঈশ্বরের সাহায্য চাইবে না? সে তো চাইবেই। রাস্তায় কোনো বিপদ হচ্ছে, তাহলে 24 ঘন্টায় কখনো স্বপ্ন, কোনো সেরাম খারাপ স্বপ্ন দেখে ধর্মর করে উঠে বসলেন, সেই রাতে, সেই মুহূর্তে, সেই অবস্থাতেই। হয়তো আপনি এত অসুস্থ আপনি উঠে বসতে পারছেন না, শুয়ে শুয়ে সেই অবস্থাতেই, যে কোনো অবস্থাতেই হয়ে গেল যে কখন করব। হয়ে টু হুম, কাকে, মানে প্রার্থনাটা কাকে করব? টু গড, সৃষ্টিকর্তা ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্টকে, বা যীশু খ্রিস্টর মাধ্যমে সৃষ্টিকর্তা ঈশ্বরকে, যিশুর পিতা, আমাদের পিতা, স্বর্গস্থ পিতার কাছে, সদা প্রভুর কাছে। হোয়ার, কোথায়? ওই যে যেখানে খুশি, যখন দরকার, যেখানে সেখানে। এরপরে হলো কখন, যে কোনো সময়। হোয়ার, যেখানে খুশি, খাওয়ার ঘরে, রাস্তায়, চলতে ফিরতে, ঘুমের জায়গায়, বেডরুমে, স্টাডি রুমে, ওয়াশরুমে, স্নান করতে করতে, গাড়ি চালাতে চালাতে, যে কোনো সমস্যায়। পড়াশোনায়, পরীক্ষার শুরুতে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গন্ডগোলে, কোনো সম্পর্ক, কাউকে ভালো লাগছে, সেটা ঈশ্বর থেকে মনোনীত কিনা জানার জন্য খুব দরকার। এই নিয়ে একটা গল্প করি। অনেক বছর ধরে আমার একটা রিলেশনশিপ ছিল, নন খ্রিস্টান ছেলে, সে আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছিল অনেক বছর আগে। তখন আমি পড়াশোনা, চাকরি সব একসাথে করছি আর কি। তো বিয়ের জন্য প্রপোজ করেছে। আমি তো বলেছিলাম আমি খ্রিস্টান, সে নন খ্রিস্টান ছিল। সে বললো কোনো আপত্তি নেই, মিটে গেল। এবার আমি যিশুকে যতবারই বলেছি, আমি বলেছি যিশু ও কি আমাকে ভালোবাসে, ও কি আমাকে ভালোবাসে, আমি প্রত্যেকবার এই প্রশ্নটা করেছি। কখনো আমি বলিনি যিশু আমি কি তাকে বিয়ে করব। তো প্রত্যেকবার আমাদের মোটামুটি 6 বছর সম্পর্ক ছিল। 6 বছরই আমি যতবার যিশুকে বলেছি যিশু কি আমাকে ভালোবাসে, যিশু বলেছে হ্যাঁ ভালোবাসে। এবার 6 বছর পর যখন বিয়ের কথা আগাচ্ছে, তখনও আমি জিজ্ঞাসা করিনি, আমি জানি ভালোবাসার বিয়ে একই ব্যাপারটা দাঁড়াবে। তখন গুড ফ্রাইডে চার্চে আমি ঈশ্বরের অডেবল ভয়েস শুনি যে বর্ণালী, জয়কে বিয়ে করো না। ঠিক এই শব্দটা পুরো চার্চে, উপচে পড়া মানুষ, বসার জায়গা নেই, আমি একটাই বর্ণালী। এবং পুরো চার্চে কেউ ও গলা শোনেনি। মাইকে তখন একটা প্রিচার গিয়েছে আর একটা প্রিচার আসছে মাইক্রোফোনের সামনে চুপচাপ।
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই তিনটের মধ্যে কোনো বাণী হয়েছে আর কোনো বাণী হবে। তো তখন যিশু বললেন করুন। তো সেই জন্য প্রার্থনা স্পেসিফিক হওয়া উচিত। তখন ভুল করেছিলাম, এখন আর না হয়। মানে বিয়ের জন্য প্রার্থনা মানে আমি কি একে বিয়ে করব বা আমার জন্য উপযুক্ত বিয়ের জন্য ছেলে কোনটা, খবরদার নয় ও কি আমাকে ভালোবাসে। ভালোবাসা অন্য জিনিস, বিয়ে অন্য জিনিস। প্রার্থনা স্পেসিফিক হবে, ঠিকভাবে হবে। এবার হচ্ছে হাও, কি করে। কি করে সবার আগে আমরা প্রার্থনা শুরু করব ধন্যবাদ দিয়ে। প্রার্থনার মডেল প্রশ্ন হিসাবে, প্রার্থনার মডেল হিসাবে হে আমাদের স্বর্গস্থ পিতা প্রার্থনা একদম উপযুক্ত। ওখানে কি বলছে? হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে পৃথিবীতেও তেমনি সিদ্ধ হোক। আমাদের দৈনিক খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেমন আমাদের নিজ নিজ অপরাধীদের ক্ষমা করি। আর আমাদের পরীক্ষায় আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। আমেন। যিশু শিষ্যদের মডেল প্রশ্ন দেখিয়েছিল। আসুন আজকে আমরা শিখে নিই কীভাবে করব। বিশেষ করে অনেক নতুন বিশ্বাসী জানতে চান প্রার্থনা কিভাবে করব। তাহলে কি বলছে? হে আমাদের স্বর্গস্থ পিতা। আমরা যখনই চিঠিও লিখি, কারোর কাছে দরখাস্তও করি, চিঠির হোক কোনো প্রয়োজনে হোক, আমরা হেডিং দিই ডিয়ার ম্যান, রেসপেক্টেড স্যার, তাই তো? ঠিক সেরকম হে আমাদের স্বর্গস্থ পিতা। স্বর্গস্থ পিতা, আমাদের স্বর্গস্থ পিতা বলার অধিকার কে দিয়েছে? যিশু দিয়েছে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। ঈশ্বরের যে পবিত্রতা, তাই যেন গ্রাহ্য হয়। এটা ঈশ্বরের প্রশংসা করা, এটাও এক ধরনের ঈশ্বরের স্তুতি। তার মানে আগে ঈশ্বরকে সম্বোধন করব, তারপরে তার স্তুতি প্রশংসা করব, যে তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তারপরে বলছে তোমার রাজ্য আইসুক। তুমি তো স্বর্গে থাকো, পৃথিবীতেও আসুক, তোমার রাজ্য আসুক, যেমন স্বর্গে পৃথিবীতেও তেমনি সিদ্ধ হোক। ঈশ্বরের আরাধনা হচ্ছে, রাজ্য বিস্তারের কথা হচ্ছে। শাস্ত্র বলে প্রথমে তোমরা ধার্মিকতার বিষয়ে চিন্তা করো, ঈশ্বরের রাজ্যের বিষয়ে চিন্তা করো, বাকি সব কিছু তোমাদের দেওয়া হবে। এটা সেই কথা। তোমার রাজ্য আইসুক, যেরকম স্বর্গে পৃথিবীতেও তেমনি সিদ্ধ হোক। তারপরে আমাদের দৈনিক আহার আজ আমাদিগকে দাও। প্রথম জিনিস হচ্ছে, তারপরে এতক্ষণ পরে কিন্তু নিজের প্রয়োজনে আসা হচ্ছে। খাদ্য এমন একটা জিনিস, মানুষ খাদ্য ছাড়া বাঁচবে না। অন্ন, বস্ত্র, বাসস্থান বেসিক জিনিস। আপনি যদি কাউকে ক্ষমাও করতে চান, আপনি না বাঁচলে ক্ষমা করবেন কোথা থেকে? না খেলে বাঁচবেন কোথা থেকে? খাদ্য। শাস্ত্র বলে শস্য মর্দনকারী বলদের মুখে জালতি বাঁধিও না। তাহলে নিজের প্রয়োজনে সবার আগে এলো খাদ্য, বেসিক। আমাদের দৈনিক খাদ্য আজ আমাদিগকে দাও, আজকের যা প্রয়োজন তা দাও।